দেখলাম। আমি এইখানে স্টুডেন্টদের কথা বলবো, ফ্যাকাল্টিদের কথা বলবো এবং সমস্ত মানুষ যারা ছিল এই মুহূর্তে আমাদের কাস্ট অ্যান্ড ক্রু, সবাই একদম আমরা চার্জ হয়ে রয়েছি। এবং দেখো, নিতিন একটা প্রথম ফিমেল ডিটেকটিভ, মানে এই যে মেয়ে ডিটেকটিভ হতে পারে, এটা তো আমরা সবসময় পুরুষদেরকে এগিয়ে রাখি। মানে সে তুমি ফেলুদা বলো, শার্লক হোমস বলো বা ব্যোমকেশ বক্সী বলো, নিতিন যদি এগিয়ে যায় আমি জানবো কোথাও মেয়েরা এক স্তর এগুলো। কারণ মেয়েদের মাথায় বুদ্ধি মোটেই কম থাকে না। বাড়িতে এসে মিথ্যে কথা বললে প্রথম মা বুঝতে পারে তুমি মিথ্যে কথা বলছো, তো সেটা ডিটেকটিভ মাইন্ড না থাকলে তো বলা সম্ভব নয়। তাই নিতিন এগিয়ে চলুক, যাতে মেয়েরা এগিয়ে চলতে পারে। হাত পা খাচ্ছে, সব রাঘব বোয়াল ঘুরছে চারিদিকে। जिगर का टुकड़ा था मेरा। অবশ্যই সবাই খুব মাই ডিয়ার। আপনার সঙ্গে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি। এই মুহূর্তটা আমার কাছে সারা জীবন রয়ে যাবে আমার অন্তরে। এই মুহূর্তটা আই চেরিশ দিস মেমোরি, দিস বিউটিফুল মেমোরি হোল অফ মাই লাইফ। এবং এটা আমার মনে হয় টিল দ্য টাইম আই লিভ। কারণ হচ্ছে এইগুলোই, এই মুহূর্তগুলোই নিয়েই আমার জীবন, আমার কেন আমাদের প্রত্যেকটা শিল্পীর জীবন। আর আমার মনে হয় ঈশ্বর, একটা কথা আছে না যে সারপ্রাইজেস কাম উইথ বিউটিফুল সারপ্রাইজেস কাম লাইক আ সারপ্রাইজ অবভিয়াসলি। সো এটা আমার কাছে খুব বড় সারপ্রাইজ ছিল যে আমি অজয় কাকু কাকিমাকে একসাথে মঞ্চে পাবো। এটা আমার কাছে খুব, কারণ কাকু কাকিমাকে প্রচণ্ড ভালোবাসেন। মানে আমরা যারা সবাই বন্ধু বান্ধব, মানে প্রত্যেকে একসাথে মঞ্চে, কোয়েল থেকে শুরু করে গৌরব, প্রত্যেকে মানে আমরা মানে সবাই যে একসাথে এই মোমেন্টটাকে সেলিব্রেট করলাম, উই লিভ দিস মোমেন্ট টুগেদার। দিস ইজ ইটসেলফ অ্যান ইন্ডিকেশন ফ্রম দ্য কসমস দ্যাট মিতিন একটি খুনির সন্ধানে is going to be loved and cherished by all my audience. আমি এটাই আশা করব যে মিতিন একটি খুনির সন্ধানে প্লিজ 25শে ডিসেম্বর রিলিজ করলে আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। মিতিন ইজ আ ব্র্যান্ড, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারাই ব্র্যান্ড বানিয়েছেন মিতিনকে। প্লিজ ছবিটা দেখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আরও অনেক ভালো ভালো ছবি, আরও একটা মিতিনের সিকুয়েল আপনাদের বলা যায় না হয়তো, সেটাও আমরা প্রেজেন্ট করবো মেবি sometime in the near future. অরিন্দমদার একটা অভ্যেস আছে, সব কিছু রিভিল করে না, কোনোভাবেই কিছু রিভিল করে না। ইভেন যখন গল্পটা আলটিমেটলি ফ্লোরে গেছি, পুরোটা জানতে পেরেছি, তার আগে অবধি পুরো গল্প রিভিল হয়নি। এখন আস্তে আস্তে যখন একটা করে করে গান রিলিজ হচ্ছে, আজকে যেরকম পুরো অ্যালবামটাই রিলিজ হলো, আর এক একটা গানের সাথে, বিকজ আমরা কাজ করেছি, আমরা জানি যে প্রত্যেকটার মাহাত্ম কী, প্রত্যেকটার মেমোরিটা, পেছনে মেমোরিটা কী রয়েছে। সো আমার মনে হয় যে দ্যাট in itself is a big deal, and আজকের ইভিনিং এ যেটা হলো বিষয়টা, so I am very 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 happy that we have been a part of film. তোরি করুম তুই ফলাবি সেই তো আদি মায়ার খেলা রে, ভস্য হলে ভবের শরীর নিজেকে আর চিনতে কে পারে। কিছু কিছু সময় মনে হয় যে সময়টা থেকে যায়, সময়টাকে আঁকড়ে রাখে। এমনি পণ্ডিত অজয় চক্রবর্তী অডিও রিলিজে এসেছেন, এটা আমি শুধু একা নয়, আমরা তোমরা তো সবাই সাক্ষী আজকে। এই মুহূর্ত মানে আমার দেখো এখনও গায়ে কাটা দিচ্ছে যে মানে একজন মানুষ যাকে সারা পৃথিবীতে যে শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার সঙ্গীতকে, ভারতবর্ষের সঙ্গীতকে এত জায়গায় বড় জায়গায় নিয়ে গেছেন, তিনি আজকে উপস্থিত। চন্দ্রনদীপ গাওয়া প্রথম ছবির গান, এটা আমি মিউজিক করেছি, আমি ভাবতে পারছি না এখন। সো এই রশিদ ভাইয়ের ছেলে, এবার দেখো নতুন এবং পুরাতন এবং যারা সিনিয়র, যারা এনারা তো কী বলবো এক একজন জিনিয়াস, তার সঙ্গে নতুন অরুণিতা কাঞ্জিলাল, ও এসেছে গাইতে এখানে, আরমান এসেছে রশিদ ভাইয়ের ছেলে। রশিদ ভাইয়ের সঙ্গে কত কাজ করেছি, সজনা, এইসব গান আমি আর চন্দ্রানী ওই গানটা লিখেছিলাম সজনা, আজকে রশিদ ভাইয়ের ছেলের জন্য কাজ করলাম। সো এই জিনিসগুলো না বলে বোঝাতে পারবো না। এখানে রূপম ইসলাম এখানে গান গেয়েছে, এখানে শিল্পারাও গান গেয়েছে। এই একটা বুকে যার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, তো আমার বাড়িতে যখন বুকে আসে আমার মনে হয় এটা শুভ। সবসময় আমরা সবাই মনে করি যে সুন্দর বুকোটা দেখতে লাগছে, এটা থাকুক এরকম করে। তাই আমিও চাই গানগুলো সেলফে থাকুক, সবাই শুনুক, একদম অন্যরকম ছবির গান। অশোকের রিপোর্ট, এস নিউজ।